আমাদের গ্রামে তাড়াতাড়ি চলেন, পানি হয় না, পানির জন্য গরু ছাগল মারা যায়, নদী নালা শুকিয়ে যায়, গাছপালা হারা হারা হয়ে যায়, তাড়াতাড়ি চলেন হুজুর, না হলে বরবাদ হয়ে যাবে। আবু তালেব বলছেন আল্লাহ আমাকে তারা বিশ্বাস করে এসেছে, আমি যাব আর পানির জন্য আল্লাহর কাছে দোয়া করব। যাই। আবু তালেব বের হচ্ছেন, বাবা আমার নবী 8 বছর বলছে বয়সে বলছেন চাচা। বলো কি হলো রে বাছা? চাচা আপনি কোথায় যাবেন? বললো বাবা আমি তো যাবো একটু পানির জন্য দোয়া করতে। বলে চাচা আমাকে নিয়ে যাবেন না? বলে তোর মাথা খারাপ, তোকে নিয়ে গিয়ে আমার লাভ কি আছে? তো আমার নবী বলছে চাচা আমাকে নিয়ে গেলে আপনার লস হবে না, বরঞ্চ লাভ হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আবু তালেব নিয়ে যেতে চাই না, যে তোমার বয়স 8 বছর, এত হাজার হাজার লোকের ভিড়ে যদি তুমি কোথায় হারিয়ে যাও তো কোনখানে খুঁজে বেড়াবো? না, নিয়ে যাব না। আমার নবী মনে মনে বলছে আরে বেটা যা, কোন বেটা পানি দেই দেখছি, পানির মালিক না গেলে পানি হবে? বলে যা, কিন্তু না চাচাকে রাজি করে যাইতেই হবে। বলে চাচা নিয়ে চলেন। বলে না ভাতিয়ে নিয়ে যাবো না, যদি হারিয়ে যাও। আমার নবী একটা কথা বললেন, চাচা আমি হারাবো না, একটা উপায় আছে। বললো কি উপায়? বলছে না চাচা আমাকে আপনি নিয়ে চলেন। চাচা ওই কাবা ঘরে হিলানা লাগিয়ে আমাকে বসিয়ে দিবেন। চাচা আপনি দোয়া করবেন, দোয়া যখন শেষ হবে চাচা আমাকে নিয়ে বাড়ি চলে আসিবে। চাচা আমি এক কদম হিলবো না, কথা দিলাম। ভাতিজা নিয়ে যাচ্ছি ঠিক, কিন্তু ভাগিস না ভাতিজা কোথাও, না হলে মান সম্মান চলে যাবে। চাচা আমি যাব না। গেল। এবার কাবা ঘরে হিলানা লাগিয়ে বসিয়েছে, আর আবু তালেব বলল ভাতিজা তুমি এখানে বসো, আর ওই যে হাজার হাজার লোকজন আছে ওখানে আমি গিয়ে দোয়া করে আসি। আমার নবী মনে মনে বলছে যা রে বেটা যা, কে পানি দেয় দেখছি, যা। আবু তালেব বেচারা চলে গেছে পানির জন্য দোয়া করতে। হাজার হাজার লোকজন আরাফাতের ময়দানে জমা, এ দোয়া শুরু করেছে। আবু তালেব হাত তুলেছে, আল্লাহ পানি দাও পানি দাও পানি দাও। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, কোন মতে পানি হয় না। আকাশ বাবা নীল হয়ে আছে, পানি হবে কোথায় থেকে? বাবা গো আকাশ থেকে পানি হয় না, আর আবু তালেবের চোখ দিয়া বাবা পানি বন্ধ হয় না। আবু তালেব মনে মনে করছে আজকে যদি পানি না হয় তাহলে মান সম্মান গেল, যা ছিল ওইটিও টিকবে না, কারণ আমাকে বিশ্বাস করে এসছে। আর আমার নবী দেখছে একবার আকাশের দিকে, একবার চাচার চোখের দিকে, কর রে বেটা দোয়া কর, কত করছি কর, খাস্তাবি তখন আমি আছি। আবু তালেব দোয়া করছে, বেচারা টেনশনে কাঁদছে, চোখ দিয়ে পানি। 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, পিছনে যারা দোয়া করছিল ওরা হুড়াহুড়ি চুলু করে গেছে, ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে। আচ্ছা বলেন তো ভাই, নামাজের মধ্যে কথা বললে কি নামাজ হবে? একটু জোরে বলেন হবে? 3টা লোক নদীর ধারে নামাজ পড়ছে, নদীতে একটা এত বড় মাছ উঠেছে, ডান দিকের লোকটা নামাজ ছেড়ে বলছে বাপরে কত বড় মাছ, ওর নামাজ হবে? ওর তো গেল। বাম দিকে যে লোকটা আছে বলছে এই তুই কথা কেন বললি, তোর নামাজ হবে না। ওরও চলে আলো। ইমাম সাহেব চট করে বলছে আমি কথা কইনি, ওরও চলে আলো। তো নামাজের মধ্যে কথা বললে ভাই নামাজ হবে না। পিছনে যারা ছিল এরা কিন্তু হুড়াহুড়ি শুরু করেছে, ওই ওকে হুড়া মারছে, ওই ওকে হুড়া মারছে, চল বাড়ি চল। আবু তালেবের দোয়াতে পানি হবে না, বাড়িতে যা শুরু চল। লোকজন কিন্তু আনাগুনা শুরু করেছে, আর আবু তালেব টেনশনে কাঁদছে, আল্লাহ পানি দাও না হলে যা মান সম্মান গেল, আজকে মান সম্মান টিকবে না। আবু তালেব 1 ঘন্টা হয়ে গেল, 2 ঘন্টা হয়ে গেল, বাবা কোনো মতে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে যেন পানি বন্ধ হয় না। ও যুবক বন্ধুরা, আমার দয়ার নবী মুস্তাফা 8 বছর বয়সে বাবা কাবা করে খিলানা লাগিয়ে দেখছে না, আকাশ থেকে পানি হয় না, আর চাচার চোখ দিয়ে পানি বন্ধ হয় না। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে যদি আমার চাচার দোয়াতে পানি না হয়, আমার চাচার ইজ্জত চলে যাবে, আমার চাচার ইজ্জত যাওয়া মানে আমার বংশের ইজ্জত যাওয়া। আল্লাহ আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না।
আমি আমার বংশের ইজ্জত যেতে দেব না, আমাকে ইশারা করতে হবে। হাইরে দয়ার নবী মুস্তাফা, যেই নবী না হলে আসমান জমিন সৃষ্টি হতো না, যেই নবী না হলে পাহাড় পর্বত সৃষ্টি হতো না। ওই দয়ার নবী মুস্তাফা নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে খাড়া করে দিয়েছেন বাবা, যেমনই খাড়া করে দিয়েছেন বন্ধুরা, যে আকাশ নীল হয়েছিল, কোনো মেঘ ছিল না, আমার নবীর ইশারাতে সেকেন্ডের মধ্যে ওই নীল আকাশ খানা কালো হয়ে গেল। আর নবীর ইশারাতে কাল বৈশাখীর মতো বৃষ্টি চালু হয়ে গেল। সুবহানাল্লাহ, জোরে বলুন। এত পানি হইতে লাগলো, কে কোনখানে ভাগলো ঢুড়ে পাই না। কারণ যে নদীগুলো শুকিয়েছিল, এই নদীগুলা ভরে বাড়ি ঘর ডুবতে আরম্ভ করলো। লোকজন বলছে, আবু তালেবকে বলছে, হুজুর এবার দুয়া বন্ধ করে, না হলে ডুবে মরবো। এতক্ষণ পানির জন্য মরছিল, বলছে এবার ডুবে মরবো। আবু তালেব দুয়া ছেড়ে দিয়ে কুড়িয়েতে বৈশা আছে, পানি কিন্তু বন্ধ হয় না। হইবে কি করে, আমার নবীর অ্যান্টিনা তুলা আছে, আমার নবী তো আঙ্গুল তুলে রেখেছে, পানি কি আর বন্ধ হয়? হয়ে গেছে। লোকজন বলছে, হুজুর কোন দোয়া করলেন যে পানি বন্ধ হয় না, এবার ডুবে মরবো, তাড়াতাড়ি বন্ধ করেন। আবু তালেব বলছেন, পানি বন্ধ করো, কোনো মতে পানি বন্ধ হয় না। ও যুবক বন্ধুরা, আমার দয়ার নবী মুস্তাফা ভাবছেন এবার পানি খানা বন্ধ করতে হবে। যেমনই নবী পাক নিজের শাহাদাত আঙ্গুলি খানা এইভাবে মুড়ে দিয়েছেন বাবা, ওই আকাশের পানি সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে গেল। সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে বন্ধ হইল। লোকজন ভাবলো, আজকে আবু তালেব যদি দুয়া না করতো তাহলে জিন্দেগিতে পানি হইতো না। আচ্ছা বলেন তো ভাই, কার দুয়াতে পানি হইল? কার দুয়াতে? তো লোকজন তো আর এটা দেখে না, ভাবছে আবু তালেবের দুয়াতে পানি হইল। ঘাড়ে করে নিয়ে গোটা মক্কার গলি ঘুরতে লাগলো, মান সম্মান বেড়ে গেল। তো আবু তালেবের লাভ হলো না লস হলো ভাই? লাভ হইল। আবু তালেব এবার চলে আসলো, আমার নবী বলছেন, চাচা পানি হইল? বলে, বাছার বলিও না, অনেক কষ্ট করে হইল, টেনশন লিয়া হইল। তো যাকে ভাতিজা হয়ে গেছে, মান সম্মান হয়ে গেছে, আবার বাড়ি চলো। বাড়ি গেল, এই করতে করতে আমার নবীর বয়স 8 বছর হয়ে গেল। এবার 8 বছর যখন বয়স হলো, একটা মারাত্মক ঘটনা ঘটলো ভাই। একটা পুরনো মেলা আমার নবী বন্ধ করেছিল। আচ্ছা জানেন, আচ্ছা আপনাদের এলাকায় কোনো ক্লাব আছে ভাই? ক্লাব আছে? আছে একটু হ্যাঁ হু করেন, আছে তো? বন্ধ আছে। ক্লাব আছে কিন্তু বন্ধ হয়ে গেছে। তো আচ্ছা বলেন তো, ক্লাবের মধ্যে কি হাদিস কোরআনের শিক্ষা হয়? কি শিক্ষা হয়? কাটাং কাটাং, হয় ক্রাম বোর্ড হবে, না হলে তাস হবে, জুয়া হবে, ভাটি হবে, এগুলো তো শিক্ষা হবে। হাদিস কোরআনের কথা শিক্ষা হয় না ভাই। তো আমার নবী পাক কি করে ওই মেলায়, একটা পুরনো মেলা বন্ধ করে। আবু তালেব চাচা বোনেরা সামান পত্র রাত্রিবেলা নতুন নতুন জামাগুলা গোছাচ্ছেন। আমার নবী বলছেন, চাচা। বলে, কি হলো বাছা? চাচা আবার কোথায় যাবেন? বললো, ভাতিজা একটা পুরনো মেলা বসে, আমরা প্রত্যেক বছর যাই, এবারও যাব। আমার নবী বলছেন, মেলা যাবে? বলে, হ্যাঁ। তো আমার নবীকে বলছেন যে, ভাতিজা আচ্ছা তুমি কি মেলা যাবে? আমার নবী উত্তর করে না। তো আবু তালেব ভাবলো ভাতিজা হয়তো ছোট্ট, লজ্জা করছে, 12 বছর বয়স। তো ভাতিজা চিন্তা নেই, চলো তোমাকেও মেলা নিয়ে যাব। আমার নবী দেখেন মেলার খাটিয়া কি করে খাড়া করে। তো আবু তালেব বলছেন, ভাতিজা তোমাকে নিয়ে যাব, একটা শর্ত আছে। কি শর্ত? বলছেন, ভাতিজা তোমাকে মেলা নিয়ে যাব, তবে মেলাতে বেশিক্ষণ রাখবো না। কেন চাচা? বলল, ভাতিজা তোমাকে কিছু খেলনা গুলা দেব, তুমি বাড়ি চলে আসবে, আমরা পরে বাড়ি আসবো।
ভাতিজা তোমাকে খেলনা দিয়ে দেবো, চলে আসবে আর আমরা পরে আসবো। আমার নবী বলছেন চাচা ঠিক আছে, যা বলছেন চলেন তো আগে মেলা দেখি। গেল তো আমার নবীকে কিছু খেলনাগুলা দিল। আমার নবী কিন্তু মেলা থেকে বেরিয়ে আসছেন, ধরেন এটা মেলা, আর মেলা থেকে একটু বেরিয়ে গেছেন একটা 70 বছরের বয়স্ক লোক, চুল দাড়ি পাকা, সামনে দিক থেকে হাঁপাচ্ছে, দৌড়াচ্ছে আর চলে আসছে। আমার নবী বলছেন চাচা একটু দাঁড়িয়ে যান। ওই লোকটা দাঁড়ালো, ওই লোকটা দাঁড়িয়ে গেছে। ভাতিজা কি খবর বাবা, কে তুমি? বলছেন চাচা হিয়া তো দৌড়াচ্ছেন আর হাঁপাচ্ছেন, চাচা কোথায় যাবে না? বলছে বাবা রে তুমি কি জানো না? আচ্ছা বলো, ওই কানের মধ্যে তোমার কিছু আওয়াজ আসতেছে। আমার নবী বলছেন চাচা এ তো ঢোল তাবলার আওয়াজ আসছে। বলছেন বাবা ওই মেলার মধ্যে ওই দলের মধ্যে ওই দেখছো ঢোল বাজছে? বলে হ্যাঁ বাজছে। বলছেন বাবা ওই দলের মধ্যে কত সুন্দরী সুন্দরী মেয়েগুলা নাচ করে, আর যে যেমন টাকা দেবে তেমন তাকে রূপ দেখাবে। আমিও টাকা নিয়ে যাচ্ছি, আমিও টাকা দেব, আর ভালো ভালো নাচ দেখিব। একটা বৃদ্ধ লোক বলছে যেমন টাকা দিব তেমন নাচ দেখব। আজকাল গান বাজনা আপনারা শুনিয়েছেন, দেখবেন যে কিছু কিছু বয়স্ক লোকগুলা কি করে, টাকা এইভাবে উড়াই, মানে ভালো ভালো নাচ দেখার জন্য। তো ওই লোকটা বলছে আমি টাকা দিব আর ভালো ভালো নাচ দেখব। তো আমার নবী একটা 12 বছর বয়সে একটা মারাত্মক কথা বললেন, চাচা একটা কথা বলবো। বলে কি কথা বাবা? বলছেন চাচা ওই মেয়েগুলার মধ্যে যদি আপনার একটা বেটি থাকতো তবে আপনি কি নাচ দেখিতেন? আপনার বেটি যদি থাকতো তাহলে আপনি কি নাচ দেখতেন? তো ওই লোকটা মারাত্মক চুপচাপ দাঁড়িয়ে গেছে যে বাপরে এরকম দামি কথা তো কেউ বলেনি। বলছে বাবা আচ্ছা বলো তো তুমি কে? বলে চাচা গো ওই মেলাটা কি বন্ধ করা যাবে না? বললো বাবা তুমি মেলা বন্ধ করার কথা বলছো, এখন যদি বলি মেলা বন্ধ করো তবে মেলার কমিটিরা সকত আমারই নিঃশ্বাস বন্ধ করে দিবে। ভুল করে বলা যাবে না। তো আমার নবী বলছেন চাচা আপনি আমার সাথ দেন তো, কেমন করে মেলা বন্ধ করতে হয় আমি দেখব। তো ওই লোকটা বললো আমি তো সাথ দিলাম বাবা, আর কে হবে? এই করতে করতে আমার নবী পাক 40টা লোককে এক জায়গাতে করলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কটা লোককে করলেন ভাই? 40 জন। 40টা লোককে এক জায়গাতে করলেন। এবার 40টা লোককে যখন এক জায়গাতে করেছেন তো মিটিং করছে লোকজন, বলছেন ওগো আলামিন, আমার নবীকে আলামিন বলে জানতো যে এত হাজার হাজার মেলা, এই মেলাটা কি করে বন্ধ করবেন? তো আমার নবী বলছে এক কাজ করো, মেলাতে সবাই চলো আর 40টা লোক 40 জায়গাতে দাঁড়াবে। আমি ইশারা করব 1 নম্বরে যে থাকবে তখন বলবে মেলা চলবে না, মেলা বন্ধ করো। 2 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে থাকবে উনি বলবে মেলা বন্ধ করো। এই করে 40টা লোক যখন বলবে তো মেলার কমিটিরাও বলবে ভয়ে যে মেলা বন্ধ করো। তো এই আলোচনা হইলে যাচ্ছে, তো ওই 40টা লোকের মধ্যে একটা হ্যাঁকড়া লোক ছিল। হ্যাঁকড়া বুঝলেন? হ্যাঁকড়া জি মানে যাকে মোটা বুঝতে বলে, ও কিছু বুঝবেন আগে 2-4 ঘোড়া লাগিয়ে দিবে তারপরে কিছু করার আছে। ওই হ্যাঁকড়া বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখবেন। বলে তোকে 1 নম্বরে রাখবো? বলে হুজুর ইয়াদের কথা কেউ শুনবে না, আর আমার বেরেনে তার কিন্তু এমার্জেন্সি কেটে যাবে, আগে আমি বলবো। তো আমার নবী বলছে যে না তোকে আগে রাখা যায়, তোকে 23 নম্বরে রাখবো। এই পাগলা বলছে হুজুর আমাকে 1 নম্বরে রাখি, না হলে আমার বেরেনে তার কেটে যাবে।
লোকজন বলছে হুজুরে পাগলাকে নিয়ে যায় না, না হলে মেলাতে ধরা পড়ে যাবো। তা আমার নবী বলছে যাচ্ছে তো যাক না, যাচ্ছে। 40টা লোক যেতে আরম্ভ করেছেন। একটু দূর আগিয়ে গিয়েছেন, পাগলা হ্যাকড়া বলছে ও গো একটু দাঁড়িয়ে যাও। সবাই দাঁড়িয়ে গেছে। এই পাগলা ফের কি বলবে? হঠাৎ করে কুইদ একটা আমের গাছে চড়ে নিলে, আর আমের গাছে চড়েছে। লোকজন বলে হুজুর আর এখনিকা পাগলা মুচালু তো মেলাতে গিয়ে কি করবে জানি না। এই আমের গাছ থেকে একখানা মোটা লাদনা নিয়ে এসছে আর ঘাড়ে করেছে। হুজুর এবার চলেন। বলে হারে তুই লাদনা কি করবি? বলে যখন বলবো চলবে না, যদি না শুনে পাছাতে লাদনা পড়বে তখনই শুনবে। এই বুদ্ধি ফের ভালো, লাদনা না পড়লে শুনবে না। এই করে বাবা চলে গেছে মেলা। 40টা লোক 40 জায়গাতে দাঁড়িয়েছে। পাগলাকে 23 নম্বরে দাঁড়িয়েছে, হ্যাকড়াকে আমার নবী 1 নম্বরে যে আছে ওকে ইশারা করেছে। ওই লোকটা বলছে মেলার কমিটিরা মেলা চলবে না, মেলা বন্ধ করো। তো ওর কথা কে শুনবে? ঢোল তাবলা বাজছে, কে কার কথা শুনবে? 2 নম্বরে যে আছে বলছে মেলা বন্ধ করো। 3 নম্বরে যে আছে বলছে মেলা বন্ধ করে। এদের কথা কেউ শুনে না। আর পাগলা টেরা চোখে দেখছে। হ্যাকড়া আমার নবীকে দেখছে, আমার টাইম কখন আসবে? এমন জোরে বলবো সবারই ডায়রিয়া নামিয়ে দেবো। আমার নবী বলছে দাঁড়া, তোরও টাইম আসবে, একটু দাঁড়া। এই করতে করতে 21-22 হয়ে গেল, কেউ কাউরি কথা শুনে না। এবার পাগলার টাইম চলে এসে আমার নবী ইশারা করে দিয়েছে। পাগলা রাগের মাথায় বলছে মেলা বন্ধ করো। ওর কথা কিন্তু কেউ শুনেনি। রাগের মাথায় ওই লাদনা ছিল, যারা ঢোল বাজাইতে ছিল গিয়ে দিয়েছে পাছাতে 2টা লাদনা। তোরা শুনতে পাইস না যে মেলা বন্ধ করতে বলছি? যেমনই বাবা 2টা লাদনা দিয়েছে, 5 মিনিটের মধ্যে গোটা মেলা চিকিনা। জোরে বলো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কে কোনখানে গেল আর দেখা যায় না ভাই। এই বক্সটা কে কোনখানে ভাগলো আর দেখা যায় না। সবাই চলে গেছে, কমিটিও চলে গেছে, আমার নবীও চলে গেছে। এবার কমিটিগুলা একটা গাছের তলাতে আলোচনা করছে, হারে আমাদের এত পুরানা মেলা কে ভাঙলো, আমরা চোরকে ধরতে পারলাম না। আলোচনা চলছে আর ওই হ্যাকড়া ওই রাস্তা দিয়ে চলে যাচ্ছে। পাগলা বলছে তোমরা কি করছো? বলে ভাই বলিও না তো, আমাদের পুরানা মেলাকে ভেঙে দিয়েছে, মন মেজাজ ভালো নেই। তো বলছে তোদের ভাগ্য ভালো, মেলা ভেঙেছি, তোদের কোমর ভাঙিনি। ইয়ারা বলছে হারে পাগলা কি ছিল নাকি? বলে তুমি কি ছিলা? বলে ছিলা, যার কাছে লাদনা ছিল ওটা হবি। চুচু করছে। এবার পাগলা কিন্তু ধরা পড়ে গেল। লোকজন বলে এই তো পাগলা ছিল। আচ্ছা তোমাদের মালিক কে ছিল একটু বলো তো? তো চট করে বলে ফেলো আমাদের মালিক হলো আলামিন। ধরা পড়ে গেল। এবার যেমনই ধরা পড়ে যাওয়া, লোকজন এবার আবু তালেবের কাছে হাজির হয়ে গেল। ওগো আবু তালেব, আপনি তো পরের বিচার করছেন, এবার আপনার নিজের বাড়ির বিচার করুন। বললো কি হয়েছে? বললো আপনার ভাতিজা আমাদের মেলাকে ভঙ্গ করে দিয়েছে। আমার নবী বলছেন ঠিক আছে যাও, তোমরা বিচার চেয়েছো, আমি বিচার দেব। লোকজন চলে গেল। আমার আবু তালেবা আমার নবীকে ডাক দিয়েছেন, বাবা আমার নবীর চাচি আম্মা আমার নবীর পাশে দাঁড়িয়ে আছেন। বাবা জানি না আমার স্বামী যদি আমার ভাতিজাকে গালি দেয়, আমার ভাতিজার মা নাই বাবা নাই, কে সান্ত্বনা দেবে? আমি মা, আমি সান্ত্বনা দেব। বাবা গো। আবু তালেব বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভঙ্গ করেছো? আমার নবী উত্তর করে না। দ্বিতীয়বার বলছেন ভাতিজা বলো তুমি কি মেলা ভেঙেছো? আমার নবী উত্তর করে না। বাবা গো আবু তালেব
উঠে গিয়া আমার নবীর মাথাটা তুলেছেন, বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি কি মেলা ভেঙেছো? এই কথা বলতে নাই আমার নবী ইশারা করলেন হ্যাঁ চাচা আমি মেলা ভেঙেছি। যেমন এই কথা বলতে নাই আবু তালেব আমার নবীকে কষ্ট দিলেন না, একটা পাওয়ার দিয়ে দিল। বলছেন ভাতিজা আমি তোমার চাচা, তোমাকে একটা কথা বলে দিই, মক্কা নগরে যদি কেউ তোমার দিকে খারাপ চোখ দিয়ে দেখে আমি তোমার চাচা তাদের দুটা চোখ তুলে দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ যদি তোমার দিকে খারাপ চোখ করে দেখে আমি তোমার চাচা চোখ তুলে দেবো। আমি জানি ভাতিজা তুমি যা করবে ভালো করবে। আমার নবীকে পাওয়ার দিলেন বাবা, আমার নবী পাওয়ার পেয়ে গেল। এই করতে করতে আমার নবী পাক চাচার কাছে থাকতে লাগলেন বাবা। একদিন হঠাৎ করে আমার নবী ঘরে ঢুকেছেন ভাই, আবু তালেব পিছন থেকে যাচ্ছেন, দেখছেন আমার নবীর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আবু তালেব বলছেন ভাতিজা আচ্ছা বলো তুমি ঘরের মধ্যে ঢুকে ঢুকে কেন কাঁদছো? চাচি আম্মা চলে আসলো বেটা, ওরে লাডলা দুলারা, আচ্ছা বলো তুমি ঘরে কাঁদছো কেন? আমার নবী উত্তর করতে পারেন না, 12 বছর বয়সে চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমার নবী বলছেন চাচিমা আজকে যদি আমার মা বেঁচে থাকতো আমাকে বুকখানে জড়িয়ে ধরতো, আব্বা যদি থাকতো আব্বা আমাকে কত বুকখানাতে জড়িয়ে ধরতো। মা নাই বাবা নাই বলি আমার দুনিয়াতে কিছুই নাই। ওরে যুবকেরা যার বাবা মা দুনিয়াতে নাই তার দুনিয়াতে বাবা কিছুই নাই। যদি কোনো মুসিবতে পড়ে যান বাবা বাড়িতে গিয়া একবার দিল থেকে যদি মা শব্দখানা বলেন সমস্ত মুসিবত দূরে হয়ে যাবে। বাবা গো মায়ের গর্ভে থাকতে নবী মা বাবাকে হারিয়েছেন, 6 বছর বয়সে মাকে হারিয়েছেন। আমার নবী ডুগরে ডুগরে কান্দে। চাচি বলছেন ভাতিজা তুমি চোখের পানি ফেলিও না, আমি সব সহ্য করিব, তোমার চোখের পানি দেখতে পারবো না। ভাতিজা কান্দিও না, তোমার মা নাই তো কি, আমি তোমাকে আদর করছি ভাতিজা, এসো আমার বুকে এসো। হাজার হলো মার মতন কেউ হবে ভাই। মা যদি সন্তানকে একবার বুকখানে জড়িয়ে ধরে সে সন্তানের যত কষ্ট বেদনা থাকবে সব দূর হয়ে যাবে। আমার নবীকে বুকখানে জড়িয়ে ধরেছে। আমার নবী ভাবছেন আল্লাহ আজকে আমার চাচি মা ধরেছে আমি এত আরাম পাচ্ছি, যদি আমার মা ধরতো কতটা আরাম পেতাম। ঝরঝর করে কাঁদছেন চাচিমা, বলছেন ভাতিজার তুমি কেঁদো না, কপালে যেটা লেখা আছে সেটা হবে। আমার নবী রাস্তাতে বেরিয়েছেন, দূর থেকে তাকিয়ে দেখছেন অন্য অন্য ছেলেরা বাপের ঘাড়ে চেপে ঘুরছে। আমার নবী কাঁদতে লেগেছেন, আল্লাহ আমার বাবা নেই মা নেই, আমি কি করে থাকবো। আমার নবীকে সবাই আতিম বলে হেলা করছিল ভাই। হায়রে দয়ার নবী মুস্তাফা চাচি আম্মা আমার নবীকে ধরে সান্ত্বনা দিয়ে মহলমের সান্ত্বনা লাগাতেন, ভাতিজা তুমি কেঁদো না, আমি সব সহ্য করব, তোমার চোখের পানি দেখতে পারবো না। বাবা গো এই করে আমার নবীকে সান্ত্বনা দিয়ে রাখতেন। হাজার হলো নবী মা বাবাকে হারিয়েছেন, ঝরঝর করে কাঁদছেন। এই যুবক বন্ধুরা আমার নবীর ইতিহাস বাবা শুরু হচ্ছে, ইসলাম প্রচারের ঘটনা শুরু হচ্ছে। কি করে আমার নবীকে পাথর মারবে, কি করে আমার নবীকে কষ্ট দেবে। এই যুবকেরা আমার নবীর ঘটনা শুনবেন, চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। আমি বলবো ভাই তবে 5টা মিনিট শুধু সময় নেব, খোদার কসম কেউ উঠবেন না। আজকে নবীর জীবনী শোনাবো, কাকে জীবনী বলে। আমি বলবো ভাই মাত্র 5টা মিনিট। সে কবরস্থানের জন্য 3.5 হাত জায়গার জন্য, সে 3.5 হাত জায়গা ছাড়া কিছু যাবে না। আমি দেখতে চাই ভাই এই পবিত্র সভাতে এই কবরস্থানের জন্য 10,000টা টাকা দুটা আমার
খোদার বান্দা যদি পারেন ভাই 10,000 করে টাকা একটু দিতে পারবেন না বাবা? সুবহানাল্লাহ। আপনার নাম নাকি? আপনার নাম? সুবহানাল্লাহ। কি রফিজউদ্দিন নাকি? সুবহানাল্লাহ। বলতে নাই বাবা, হাজির হয়ে গেল। একটু জোরে সোরে নারে লাগান তো, মন খুলে লাগান, কেউ উঠবেন না। খোদার কসম ভাইকে জীবনী শোনাবো। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। রফিজউদ্দিন সাহেব 10,000 টাকার দাতা। সুবহানাল্লাহ। একটু সকলে হাত তুলুন, মাগো সকলে হাত তুলুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মাওলা রফিজউদ্দিন সাহেব মাওলা গো 10,000 টাকা আল্লাহ দান করেছেন। আল্লাহ আল্লাহ যে আশা নিয়ে দান করেছেন মাওলা, তার দানকে তুমি কবুল করে নাও। তার মনের বাসনাকে আল্লাহ তুমি পূরণ করে দাও। আমার রফিজউদ্দিন সাহেবের বাড়ি থেকে যদি কেউ চলে গিয়ে থাকে মাওলা, তাকে তুমি জান্নাতবাসী করে দাও মাওলা গো। তাদের বাড়িতে রুজি রোজগার আল্লাহ তুমি বরকত দাও মাওলা। কেউ অসুস্থ থাকে মাওলা, তাদের বাড়িতে তুমি সুস্থ বানিয়ে দিও মাওলা। আমিন সুম্মা আমিন। বাহাক লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মজিবুর চাইনিজ সাহেব 1000 টাকা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে রফিজউদ্দিন সাহেব দিয়েছেন 10,000 টাকা। আর একটা কোন যোগ্যমাই যোগ্য বেটা একটু পরিচয় দেবেন না বাবা গো? 3.5 জায়গার জন্য 10,000 টাকা। একটা কোন খোদার বান্দা একটু পারবেন না ভাই? একটা কোন খোদার বান্দা একটু চেষ্টা করেন ভাই। এই কবরস্থানের জন্য একটু চোখটা বন্ধ করবেন, কিছুই দেখতে পাবেন না। একটা কোন খোদার বান্দা 10,000 টাকা। একটা রফিজউদ্দিন সাহেবের সাথীদার একটু হয়ে যান তো ভাই। একটা কেউ কোন খোদার বান্দা আছেন? একজন কোন যোগ্যমাই যোগ্য বেটা 10,000 টাকা দেনেওয়ালা মা বোনদেরকে আমি কমিটিকে বলবো, মাত্র 5টা মিনিট আপনাদের সময় থাকবে। কমিটি ভাই আপনারা চাদর নিয়ে একটু তাড়াতাড়ি মা বোনদের তরফে চলে যান। মাগো শুধু 500 করে টাকা খালা, 500 করে 5খানা কাফনের জন্য। আমি জানি আপনাদের 5খানা কাফন লাগে। পরানপুরের হাসিমউদ্দিন বাবা মার নামে, নানা নানির নামে, দাদা দাদির নামে 1500 টাকা দান করেছেন। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। এই যুবকেরা একটা কোন খোদার বান্দা আর 10,000 টাকা হবে না ভাই? একটা কোন দেনেওয়ালা এই পবিত্র সভাতে একটা কোন খোদার বান্দা মন খুলে প্রাণ খুলে 10,000 টাকা দেনেওয়ালা। ওইদিকে আমার যুবক ভাইরা চাচারা অনেক আছেন, একটা কেউ যদি পারেন 10,000 টাকা একটু দেনেওয়ালা হবে না? মাগো সবাই দিবেন মা 5খানা কাফনের জন্য মাত্র 500 করে টাকা একটু সবাই দেন। কমিটি ভাই আপনারা 5-7 জন যান, একজন গেলে হবে না, সারা রাত পার হয়ে যাবে। যেহেতু জীবনী শোনাতে হবে আর আজকে খাওয়া দাওয়ারও ব্যাপার আছে, ফের খিচুড়িও আছে লাস্টে। এই কারণে বলছি যে 5 মিনিটের মধ্যে একটু দানটা চলে আসলে তারপরে আবার শুরু হবে। তো বলছিলাম বাবা গো 10,000 টাকা একটা রফিজউদ্দিন সাহেবের সাথীদার একটা কেউ হবে না ভাই? নিজের বাবা মা আত্মীয় স্বজনের জন্য 10,000 টাকা দেনেওয়ালা একটা কোন খোদার বান্দা একটা হাত তুলুন তো ভাই। একটু চেষ্টা করেন, যদি আপনার 10 ভারী হয় তবে 5,000 টাকা দিয়ে নিজের বাবা মার জন্য একটু দোয়া নিয়ে যাবেন না? 5,000 টাকা একটা কোন খোদার বান্দা একটু হাত তুলুন তো ভাই। আমি জানি হবে দেনেওয়ালা। এ মা আপনাদের মধ্যে যদি কেউ পারে মাগো। জমিরউদ্দিন সাহেব 500 টাকা দান করেছেন। আল্লাহ পাক তার দানকে কবুল করুন, মনের বাসনাকে আল্লাহ পূর্ণ করুন। বাবা গো 5,000 টাকা একটা কেউ নাই এই পবিত্র সভা থেকে একটা কোন খোদার বান্দা একটু হাত তুলবেন না ভাই? দেখি একটা কোন যুবক আছেন কিনা। ইনশাআল্লাহুল আজিজ একটু মন খুলে প্রাণ খুলে 5,000 টাকা একটা কোন খোদার বান্দা একটু ইশারা করেন। আমি জানি আপনি কষ্ট করে দেবেন, কিন্তু দানটা আপনার সঙ্গের সাথী হবে, যেই সমাজে আপনার হাতখানা ধরে জাহান্নামের দিকে নিয়ে যাবে। আপনি দিলেন আর 100 টাকা দেন। আচ্ছা 100 টাকা দেন, তাহলে ওই 10 টাকা দিয়ে দেন, ওইটা ঘুরিয়ে নিয়ে যাবেন। আচ্ছা আচ্ছা বাবা মার নামে একটু দোয়া করতে বলেছেন। মোটামুটি দিয়েছে 1000 কত টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা ফের লেখাইবে তাও লাগছে। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তো যারা দিবে তারা তো পিছিয়ে থাকবে না ভাই। এই যুবকেরা একটা যদি কেউ 15,000 হয়ে যেত, কি এত জোরে নারে লাগাইতাম স্পিকার সব কেটে দিতাম। 15,000 একটা হবে না? খালাগে এ সোনা মা কই জামাগে একটা কোনো মা হইবে না? 15,000 টাকা
আমি জানি মা বন্ধুর তরফ থেকে হবে 15,000 টাকা একটা কোনো মা যদি পারেন। এদিক থেকে একটা কোনো চাচা আছেন 3 খানা কাফনের জন্য মাত্র 3,000 টাকা একটা কোনো খোদার বান্দা হাত তুলেন তো ভাই। 3 খানা কাফনের জন্য দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত কিছু যাবে না, শুধু 3 খানা কাফন সাথে যাবে ভাই। একটা কোনো খোদার বান্দা হাত তুলেন তো, মাত্র 3 খানা কাফনের জন্য 3,000 টাকা। একটা কেউ আছেন 3,000 টাকা? আমি জানি একটু কষ্ট করে দিচ্ছেন চাচা, কিন্তু দানটাই আপনার সঙ্গের সাথী হবে, এটা সত্য। একটা কোন খোদার বান্দা 3,000 টাকা 3 খানা কাফনের জন্য একটু হাত তুলুন তো ভাই। চট করে হাত তুলেন দেখি, একটা কোনো পরিচয় দেন। নিজের মা বাবা আত্মীয় স্বজন সে কবরে শুয়ে আছে, নিজের বাবা মার জন্য একটা কোনো খোদার বান্দা মাত্র 3,000 টাকা 3 খানা কাফনের জন্য যদি পারেন, আজকে যদি না হয় আপনি পরে দিন। একটা কোনো খোদার বান্দা হবে 3,000 টাকা, একটু চট করে হাত তুলেন। এ মা, আপনার আজকে এদিক থেকে বস্তা ভরে যেন টাকা আসে। আমি জানি আরো কমিটি নাই, তাড়াতাড়ি জানো, ওইদিকে এত মা বহিনীরা এসছে, জানি না আজকে খিচুড়ি জুটবে কি জুটবে না, তাড়াতাড়ি জান। চিন্তা নাই, আজকে সবাইকে খাওয়া যাবে, পেট ভরে খাওয়া যাবে। তো মাকে একটু বেশি করে দান করবেন খালা, তাহলে ভালো লাগবে। খালাকে সোনা মা কইল জামা একটু বেশি করে দিয়ে, আর বলবো মা বোনদেরকে 500 করে টাকা একটু সবাই দেন। লক্ষ্মী ভান্ডারের টাকা দিয়ে চল যান। আমি জানি যে লক্ষ্মীর ভান্ডার পেয়ে গেছেন, মাস লেগে গেছে, আপনারা টাকা দিয়ে চলে যান। 500 করে টাকা সবাই দেন। 1 লক্ষের ভান্ডার টাকাও দেওয়া হলো, আর 5 খানা কাফনের জন্য দেওয়া হলো। যেদিকে দিবেন সেই দিকে ভালো হবে। মাগো 500 করে টাকা আপনারা সবাই দিবেন। আর আপনারা 3,000 টাকা একটা না 3 খানা কাফনের জন্য একটা কোনো খোদার বান্দা হলো না? 3,000 টাকা একটা কোনো যোগ্য বেটা, একটা কোনো খোদার বান্দা 3,000 টাকা একটা কে হবে না? কত আছে? अंजुरा बीबी बाप मा नामे दुआ करते বলেছেন 1000 টাকা দান করেছেন। আচ্ছা শ্বশুর শাশুড়ির নামে হ্যাঁ দোয়া করতে বলেছেন, এক্ষুনি দোয়া করব। अंजुरा बीबी দিয়েছেন। কত রে ভাই? 500 টাকা লেখা আছে। আচ্ছা কি নাম ভাই? आजम। सुभान अल्लाह। बाबा माँ बेचे আছে ভাই। सुभान अल्लाह। একবার জোরে নারে লাগান। आजम নাকি आजम? नारे तकबीर, नारे रिसालात, नारे हैदरी। आजम भाई আমার 3,000 টাকার দাতা। सुभान अल्लाह। ওই 500 টাকা ধরে না, 500 টাকা বাদ দিয়ে ওইটা 500 টাকা বাদে। সুবহান আল্লাহ। তবে 3,000 টাকা 500 টাকার নগদ আর 2500 টাকা বাকি আরো লেখান ভাই নামে। আজম ভাই আমার 3,000 টাকা 3 খানা কাফনের জন্য দিয়েছেন। সুবহান আল্লাহ। ওখানে কেউ আছে নাকি? আচ্ছা 3 খানা কাফনের জন্য দিয়েছেন আজম সাহেব। আমি বলবো ভাই এই যুবক বন্ধুরা 3 খানা কাফনের জন্য আর হবে না ভাই একটা কোন খোদার বান্দা আমার আজম সাহেবের একটা সাথীদার কেউ হবে না? ওই ওই খালা ওই উঠা উঠি হবে না। আমি বলবো খালা গো একটু আপনারা বেশি করে দিয়েন খালা। সোনা মা, আমি জানি আমার মা বন্ধুর তরফ থেকে অনেক দান আসবে আজকে। একজন 10 টাকা। रोशन जहांगीर 5,000 টাকা বাপমার নামে। रोशन जहांगीर मिठुन 3টা নাম ওয়ারি ও ডাক নাম মিঠুন। বাপমার নামে দোয়া করতে বলেছেন রওশন জাহান মিঠুন সাহেব। বাপমার নামে 5,000 টাকা দিয়েছেন। একটু হাত তুলে দোয়া করুন। আল্লাহু আমিন। আল্লাহ গো রব্বুল আলামিন মওলা মিঠুন সাহেব নিজের বাবা মার নামে 5,000 টাকা দান করেছেন। আল্লাহ আজম ভাই দিয়েছেন 3,000 টাকা। হে রব্বুল আলামিন যে আশা নিয়ে দান করেছেন মওলা তার দানকে তুমি কবুল করে নাও, তার মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও। হে আল্লাহ রব্বুল আলামিন জানি না মওলা গো এই পবিত্র সভাতে বসে মওলা গো যে যা উদ্দেশ্য নিয়ে দান করেছেন মওলা প্রত্যেকের দানকে কবুল করে নিয়া প্রত্যেকের মনের বাসনা আল্লাহ তুমি পূরণ করে দাও রব্বুল আলামিন। মওলা গো জানি না মওলা তাদের আত্মীয় স্বজন যদি চলে গিয়ে থাকে মওলা প্রত্যেককে তুমি জান্নাতবাসী করে দিও মওলা। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। মিঠু সাহেব দিয়েছেন 5,000 টাকা। বলছিলাম বাবা গো আর 10,000 টাকা একটা কি হবে না ভাই? ওদিক থেকে এত চাচা গোনেরা অনেক আছেন চাচা। 10,000 টাকা একটা কোনো চাচা হবে না? আমি তো জানি নাকের বিশ্বাস তোলার মাটিতে এমন দানি ব্যক্তি আছে যে কুতুবগঞ্জের মাটিতে। তবে আমি ইনশাআল্লাহ রাজি এখানে দুবার হইলো আমি জানি গ্রামে দান করনে वाला অনেক আছে। বাইরে থেকে 10,000 আসছে, আপনাদের এলাকা থেকে 10,000 আসবে না?
এলাকা থেকে 10,000 আসবে না? কাফনের জন্য মাত্র 300 করে 3,000 করে টাকা চেয়েছি ভাই, একটা খোদার বান্দার কাছে পেয়েছি। আরো যদি পারেন একটু চটচট করে দিয়ে যান। আর চাদর গেছে আমার মা বোনের তরফ থেকে বস্তা ভরে টাকা আসবে, আমি জানি প্রচুর টাকা আসবে আজকে। তবে আজকে যিনারা এসেছেন তবে বলবো ভাই আপনাদের 3,000ও যদি ভারী হয় আমি বলবো 3টা খোদার বান্দা মাত্র 2,000 করে টাকা হবে ভাই। একটা ভাই আমার হাত তুললে তো মাত্র 2,000 টাকা। যদি টাকা না থাকে আপনি 1 কুইন্টাল ভুট্টা লিখিয়ে দেন, আপনি পরে দিন, যখন হবে তখন পরে দেবেন। 1 কুইন্টাল ভুট্টা একটাকে হাত তুলেন তো ভাই, হবেন একজন কোন খোদার বান্দা 1 কুইন্টাল ভুট্টা আজকে লাগবে না, আপনার যখন হবে ভাই চাচা আপনি পরে দেবেন। আজকে নামটা লেখাবেন, আজ থেকে আপনার নাম খাতাতে উঠে যাবে, নেকি শুরু হয়ে যাবে। একটা কোনো বাবা আছেন 1 কুইন্টাল ভুট্টার জন্য, একটা কোনো খোদার বান্দা যদি পারেন বাবা গো একটা হাত তুলবেন না? 1 কুইন্টাল ভুট্টা দেনেওয়ালা একটা কি হবে না? কালকে তো 5 কুইন্টাল হয়েছিল, আজকে মিনিমাম 30 কুইন্টাল তো তুলতে হবে। একটা এদিক থেকে কেউ নাই, ওই যে পিছন থেকে আমার কেউ নাই। মাগো আপনাদের মধ্যে 50 কেজি ভুট্টা যদি কেউ পারেন আপনারাও দিতে পারবেন মাগো। আপনারা একটু চটচট করে কমিটিকে লিখিয়ে পাঠান, বলে পাঠান, আমি এখানে নামটা ঘোষণা করে দেব। আসুন একবার মনকে স্মরণ করে একবার চলুন মদিনা থেকে ঘুরে আসি। একবার আমার সাথে সাথে গোটা মাজমা মদিনা চলেন। একবার জোরে বলুন তো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভালো লাগে না আমি যাব মদিনা, আমার ভালো লাগে না যাব মদিনা। ঢিকি মাইকে কইবে না, মাইকটা বন্ধ রাখো ভাই, ওর আওয়াজ দেখি ওরা আছে না জীবনী শুনছে আর ওদিকে টেরা চোখে দেখছে খিচড়ি কখন চাচা।